নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আমি অ্যাটাচড যে এইচসিজি ক্যান্সার হসপিটাল নিউ টাউনে। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কম বয়সী মানুষদের ক্যান্সার কি ডেভেলপ করতে পারে, ওয়েদার ইয়ং অ্যাডাল্টস ক্যান গেট ক্যান্সার। অ্যান্সার হচ্ছে ইয়েস। আসুন আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখব। আজকে ইয়ং পপুলেশনের মধ্যে কিছু ক্যান্সারের স্পেসিফিক ভ্যারাইটিস রয়েছে যারা শুধু ইয়ং পপুলেশনেই দেখা যায়। যেমন কিছু এক্সাম্পল দিই, যেমন হাড়ের ক্যান্সার, কিছু ক্যান্সার আছে যেমন লিম্ফোমা, যেমন হজকিং লিম্ফোমা, কিছু ক্যান্সার আছে যেমন লিউকেমিয়া, এএমএল বা এএলএল, এই ধরনের কিছু ক্যান্সার। কিছু ক্যান্সার আছে ছেলেদের ক্ষেত্রে হয় সেমিনোমা বা মেয়েদের ক্ষেত্রে হয় ডিসচার্মিনোমা, জার্ম সেল টিউমার যেটাকে বলছে। আর কিছু ব্রেস্ট ক্যান্সার, যেমন যাদের হাই ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, BRCA1 BRCA2 মিউটেশন পজিটিভ, তাদের ক্ষেত্রে অনেক সময় ক্যান্সার ইয়ং অ্যাডাল্টসে দেখা যায়। ক্যান্সার ইয়ং অ্যাডাল্টসে যে টাইপের ক্যান্সার হচ্ছে সেটা যেমন মোর কমন, আজকে বেশ কিছু আমাদের যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে বা আমাদের যে অ্যাডিকশন হ্যাবিট চেঞ্জ হয়েছে ইয়ং অ্যাডাল্টসের মধ্যে, তার জন্য কিন্তু ক্যান্সার কজিং এর জন্য ওয়ান অফ দ্য প্রাইম রিস্ক ফ্যাক্টরস। যেমন আজকে আমরা জানি যে ইয়ংস্টার্সদের মধ্যে অনেক স্মোকিং ইনসিডেন্স বা স্মোকিং ছাড়া অনেকে ব্ল্যাক মার্কেটিং এ ভেপিং ডিভাইস ইউজ করছে। এগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে ক্যান্সার ডেভেলপমেন্টের যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যায়, এবং এটা একটা অ্যাডিকশনে হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার পর আজ থেকে ধরুন 20 ইয়ার্স লেটার এই পেশেন্টের কিন্তু ডেভেলপ করতে পারে ক্যান্সার। অনেক পেশেন্ট রয়েছে, অনেক ইয়ংস্টার্স রয়েছে যারা ফাস্ট ফুডে অ্যাডিক্টেড। তারা হচ্ছে কোনো রকম কুকিং ফুডে ইন্টারেস্টেড নয়। ফাস্ট ফুড বেশি খাওয়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে তাদের একটা ক্রনিক ইনফেকশন হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে সেই পেশেন্টের ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক ইনফেকশন থেকে আস্তে আস্তে কিন্তু ক্যান্সার ডেভেলপ হচ্ছে। যেমন কিছু ইয়ংস্টার্সদের ক্রনিক প্যানক্রিয়েটাইটিস সাপোজ হচ্ছে। ক্রনিক প্যানক্রিয়েটাইটিস অনেকদিন ধরে থাকতে থাকতে পেশেন্টের প্যানক্রিয়েটিক ক্যান্সার বা হেপাটোবিলিয়ারি ক্যান্সারের একটা চান্স থাকছে। কিছু পেশেন্টের যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকছে। ইনফ্লামেটরি বাউল ডিজিজের জন্য লং স্ট্যান্ডিং ইনফ্লামেটরি বাউল ডিজিজ কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপিং কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার। আর আজকে আমরা যদি দেখি যে পেশেন্টের এই যে স্মোকিং যে অ্যাডিকশন বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ইয়ংস্টার্সদের মধ্যে আমরা অনেক সময়তেই লাং ক্যান্সার ডেভেলপমেন্টস হচ্ছে। আজ থেকে 20 ইয়ার্স ব্যাক যখন লাং ক্যান্সারের এজ হতো 60 ইয়ার্স, আজ কিন্তু লাং ক্যান্সার আমরা 40s-এ অনেক সময় নোটিস করছি। তো এইগুলো আমাদের যে হ্যাবিট চেঞ্জ হচ্ছে, লাইফস্টাইল চেঞ্জ, কিছু যেমন আরবানাইজেশন, কিছু স্ট্রেস রিলেটেড, অনেক সময় পেশেন্টের বা ফ্যামিলি বা নর্মাল হিউম্যানদের স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। স্লিপ প্যাটার্ন চেঞ্জ বডির যে আমাদের হরমোন সেগুলোকে ডিসব্যালেন্স করছে, দ্যাট লিডস টু ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড ডেভেলপমেন্ট টু দ্য ক্যান্সার। তো এইগুলো আমাদের ইয়ং অ্যাডাল্টস এর মধ্যে মোস্ট কমনলি দেখছে। কিছু পেশেন্টদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকছে, যাদের জেনেটিক মিউটেশন পজিটিভ থাকছে। এই জেনেটিক মিউটেশন পজিটিভিটির জন্য আজকে দেখা যাচ্ছে ইয়ং অ্যাডাল্টস এর মধ্যে ব্রেস্ট ক্যান্সার, অনেক সময় দেখা যায় যে সার্ভাইকাল ক্যান্সার ইয়ং অ্যাডাল্টস এর মধ্যে দেখা যাচ্ছে। সার্ভাইকাল ক্যান্সারের আজকে ভ্যাকসিন পাওয়া গেছে, যে ভ্যাকসিন দিলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা মোস্ট কমন কজ অফ সার্ভাইকাল ক্যান্সার, সেটা কিন্তু আমরা কমপ্লিটলি অ্যাবলিশ করতে পারি। তো আজকে ইয়ংস্টার্সদের পক্ষে এটাই আমাদের অ্যাডভাইস থাকবে যে রিস্ক ফ্যাক্টরস রিডাকশন, যেটা আমরা মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওবেসিটি। আজকে সেডেন্টারি লাইফস্টাইলের জন্য আজকে আমরা দেখেছি ম্যাক্সিমাম ইয়ংস্টার্সদের ওবেসিটির জন্য, ওবেসিটি ইজ ওয়ান কজ অফ ডেভেলপমেন্ট অফ মোর দেন 10 ক্যান্সার্স। সেই জন্য ফিমেলসদের মধ্যে এবং মেলসদের মধ্যে ওবেসিটির জন্য কিন্তু অনেক ধরনের ক্যান্সার ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে মডিফাইবল যে রিস্ক ফ্যাক্টরস গুলো রয়েছে সেগুলো আমরা ইজিলি কাট ডাউন করতে পারি। To reduce the obesity, we can have the physical activity, sedentary lifestyle change করা, lifestyle modification করা, mainly the food habits। এছাড়া আমরা অ্যাডিকশন প্রিভেনশন, অ্যালকোহলিজম অনেকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, উইকলি বা থ্রাইস আ উইক, 4 টাইম 5 টাইমস আ উইক ক্রনিক অ্যালকোহল কনজামশনের জন্য ইন ফিউচার তাদের হচ্ছে লিভার ড্যামেজ, সিরোসিস, এবং সিরোসিস থেকে বা ন্যাশ, যেটাকে বলছে নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, যেটা হচ্ছে হেপাটোসেলুলার ক্যান্সার বা লিভার ক্যান্সার, এটা কিন্তু অনেক সময় দায়ী। নিজে যদি কোনো কমেন্ট থাকে নিচে অবশ্যই জানাবেন। নমস্কার।